রিঙ্কু সিং। বন্ধুরা, আইপিএল 2023-এ যে ম্যাচে রিঙ্কু সিং 5টা 6 মেরে ম্যাচটা জিতেছিল গুজরাটের বিপক্ষে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে, তারপর থেকে রিঙ্কু সিংয়ের চর্চা কিন্তু গোটা বিশ্বে। যে একটা প্লেয়ার তার কতটা ট্যালেন্ট বা কতটা ক্ষমতা থাকতে পারে যে 30 রানের উপরে রান চেস করে দেয় লাস্ট ওভারে এসে। তারপর থেকেই তাকে নিয়ে আলোচনা হচ্ছিল যে কখন তাকে ভারতীয় দলে দেখা যাবে। তার কিছুদিনের মধ্যেই তাকে ভারতীয় দলের সুযোগ দিয়েছে, আর সেখান থেকে শুরু করে এখনও পর্যন্ত, মানে কালকে লাস্ট ম্যাচ পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে কিন্তু সে অনেক অসাধারণ পারফরমেন্স করছে, আমরা দেখতে পাচ্ছি। নো ডাউট সে অনেক ভালো একটা খেলোয়াড়, কিন্তু কাল থেকে দেখছিলাম বন্ধুরা যে বিশেষ করে যুবরাজ সিং, লেজেন্ড যুবরাজ সিংয়ের সাথে তাকে তুলনা করছে যে ভারতীয় দল নাকি যুবরাজ সিংকে পেয়ে গেছে। সত্যি কথা বলতে যুবরাজ সিং হলো লেজেন্ড। 2007 টি-20 বিশ্বকাপ, 2011 ওয়ানডে বিশ্বকাপ আমাদেরকে জিতিয়েছে। নাম্বার 4 নম্বর পজিশনে এসে যুবরাজ সিং অনেক ম্যাচ আমাদের জিতিয়েছে। যুবরাজ সিং লেজেন্ড। রিঙ্কু সিং যুবরাজ সিংয়ের একেবারেই তার সাথে তার কম্পেয়ার করা উচিত না। 15-16 বছর 17 বছর ধরে ক্রিকেট খেলেছে যুবরাজ সিং দেশের হয়ে। রিঙ্কু সিং সবে শুরু করছে। আমরা জানি বন্ধুরা, রিঙ্কু সিং লাস্টের দিকে এসে 2-3 বা 4 ওভার আগে এসে ম্যাচটা ফিনিশ করতো, কিন্তু অনেকেই কালকে যে সে যেমন স্টাইলে ব্যাটিং করলো, মানে আফগানিস্তানের সাথে লাস্ট ম্যাচে যখন 4.3 ওভারে 4 উইকেট পড়ে যায় 22 রানে, ওই জায়গা থেকে রিঙ্কু সিং 15.2 ওভার পর্যন্ত কিন্তু রোহিত শর্মার সাথে ব্যাটিং করে, 190 রান পার্টনারশিপ করে, নিজের ব্যক্তিগত 69 রান করে। বন্ধুরা, রিঙ্কু সিংকে যারা মনে করতো যে ফিনিশার, সে কিন্তু যখন ভারতীয় টপ অর্ডার 2-3টে উইকেট পড়ে যায় বা পড়ে যাবে, সে কিন্তু লাস্টে এসে পার্টনারশিপ করতে পারবে, তার সেই ক্ষমতাটা আছে। সে কিন্তু শুধু এই না যে লাস্ট 2 ওভার 3 ওভারে এসে ম্যাচ ফিনিশ করবে, তার সেই ট্যালেন্টটাও কিন্তু কালকে আমরা দেখতে পেলাম যে রোহিত শর্মার সাথে ধৈর্য সহকারে এসে লাস্টের দিকে বা লাস্ট ওভারে কেমন করে সে 6 মারতে পারে। যুবরাজ সিংয়ের সাথে কম্পেয়ার করাটা একেবারে উচিত না। আমরা জানি যে যে কোনো টিম যে কোনো প্লেয়ার যখন ভালো খেলে, আমরা তার সাথে কোনো লেজেন্ডকে জড়িয়ে দিই। যুবরাজ সিং, কিন্তু রিঙ্কু সিং যে হিসেবে খেলছে তার প্রশংসা অবশ্যই করা উচিত। তাকে প্লেইং 11-এ রাখাই উচিত। আগামী 2024 টি-20 বিশ্বকাপ আসছে, তাকে কিন্তু প্লেইং 11-এ রাখতেই হবে। অন্য কাউকে রাখবে কি না রাখবে সেটা দেখার দরকার নেই, কিন্তু রিঙ্কু সিংয়ের যে ট্যালেন্ট ম্যাচ ফিনিশ করা বা টপ অর্ডারে 2-3টে উইকেট যদি তাড়াতাড়ি পড়ে যায়, তার যে অসাধারণ ক্ষমতা পার্টনারশিপ করার বা লাস্টের দিকে এসে স্ট্রাইক রেট বাড়িয়ে ম্যাচকে বা টিমের একটা রান, যেখানে আমরা মনে করছিলাম কালকে 150 বা 160 হবে, সেখানে কিন্তু 212 রান পর্যন্ত নিয়ে যায় রোহিত শর্মার সাথে পার্টনারশিপটা করে। অসাধারণ, রিঙ্কু সিং কিন্তু অসাধারণ। যেখান থেকে সুযোগ পেয়েছে সেখান থেকে কন্টিনিউ রান করে যাচ্ছে, আর এই কন্টিনিউ রান করাতে কিন্তু তার মধ্যে একটা কনফিডেন্স আমরা দেখতে পাচ্ছি যে সে শুধু ফিনিশার না, সে যদি দরকার পড়ে তাহলে 5 নম্বর বা 6 নম্বর ওভারে এসেও লাস্ট পর্যন্ত খেলে যেতে পারে। নো কম্পেয়ার, যুবরাজ সিং, কিন্তু রিঙ্কু সিং অনেক বড় জায়গায় যেতে পারবে। সে সবে তার কেরিয়ারটা শুরু করছে। আমরা আশা এটাই করবো যে সে যেন কন্টিনিউ ভালো করে, বা ভারতীয়র হয়ে যখন প্রত্যেকটা বড় ম্যাচ খেলবে আগামী বিশ্বকাপে, সে যেন ভালো কিছু করে বা ভালো কিছু প্রত্যাশা নিয়েই আমরা কিন্তু রিঙ্কু সিংকে সাপোর্ট করি। নো কম্পেয়ার বন্ধুরা, কম্পেয়ার করাটা একেবারে উচিত না। যুবরাজ সিং, রিঙ্কু সিংও ভালো করছে, আমরা চাই ভালো করুক, কিন্তু যুবরাজ সিং ভাই, ওর মতো প্লেয়ার আর কোনোদিনও ভারতীয় ক্রিকেট পাবে না। 2007 টি-20 বিশ্বকাপ, 2011 ওয়ানডে বিশ্বকাপ, মানে একাদমে ম্যাচটা মানে টুর্নামেন্টগুলো জিতেছে, এমন ক্ষমতা রাখতো যুবরাজ সিং। 6 বলে 6টা 6, কিন্তু রিঙ্কু সিংয়েরও ক্ষমতা আছে। সে যদি কন্টিনিউ ভালো করে, আমরা আশা করব সে যেন বড় প্লেয়ার হয় ভবিষ্যতে।